$200 মিলিয়ন ঘর ছুঁয়ে মাইকেল জ্যাকসন যেন আবারও প্রমাণ করলেন সময় বদলালেও তার জাদু অটুট। তার জীবনীভিত্তিক সিনেমা মাইকেল মুক্তির পর থেকেই বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে, যা এখন সিনেমা প্রেমীদের আলোচনার কেন্দ্রে। 24 এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে প্রায় $39.5 মিলিয়ন। সপ্তাহান্তে তা পৌঁছে যায় 95 থেকে 100 মিলিয়নের ঘরে। সঙ্গীতভিত্তিক বায়োপিকের ইতিহাসে এটি নতুন মানদণ্ড তৈরি করতে যাচ্ছে, পেছনে ফেলে দিচ্ছে বোহেমিয়ান র্যাপসডির মতো জনপ্রিয় ছবিকেও। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও সমান দাপট দেখিয়েছে সিনেমাটি। 80টির বেশি দেশে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহেই বৈশ্বিক আয় $200 মিলিয়ন ছাড়িয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের জন্য এটি মহামারীর পর সবচেয়ে বড় স্বস্তির খবর। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে সমালোচকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকেই মনে করছেন মাইকেলের জীবনের বিতর্কিত অধ্যায়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে 1990-এর দশকের ঘটনাগুলো খুব বেশি গুরুত্ব পায়নি। অন্যদিকে দর্শকদের প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। প্রেক্ষাগৃহে নাচ, গান আর উচ্ছ্বাসে ভরে উঠছে পরিবেশ। অনেকে এটিকে শুধু সিনেমা নয়, বরং এক নস্টালজিক অভিজ্ঞতা হিসেবে দেখছেন, যেখানে ফিরে পাওয়া যায় বেইলি জেন বা থ্রিলারের স্বর্ণযুগ। পরিচালনায় ছিলেন অ্যান্থন ফুকুয়া আর প্রযোজনায় গ্রাহাম কিং। সবচেয়ে বড় আকর্ষণ, মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন, যার পারফরম্যান্স ইতোমধ্যেই প্রশংসিত। সব মিলিয়ে বলা যায়, বিতর্ক থাকলেও দর্শক টানতে দারুণ সফল মাইকেল। নস্টালজিয়া, তারকা খ্যাতি আর শক্তিশালী উপস্থাপনা, এই তিনের মিশেলে বক্স অফিসের রাজত্ব এখন কিং অব পপেরই। শালিন সুমি, কালের কণ্ঠ।